হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে প্রিন্স নিয়ে। বন্ধুরা, প্রিন্স নিয়ে তো কথা হবেই, কিন্তু তার আগে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট খবর আমাদের তরফ থেকে তোমাদের কাছে, এবং একটা আহ, ছোটখাটো গিফট বলতে পারো, সেটা হচ্ছে আবারও একটি নতুন পডকাস্ট আমরা এই সকালবেলায়, এই পরের ভিডিওটা যখন আসে, তোমরা তো জানো 2 ঘন্টা অন্তর একটা করে ভিডিও আসে। তো 11টার সময়, ভারতীয় সময় 11টা এবং বাংলাদেশ সময় 11:30, এরকম সময়ে তোমরা আমাদের চ্যানেল থেকে অভিনেতা শরীফ সিরাজের একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখতে পাবে। এবং আশা করছি আগের ইন্টারভিউগুলো যেরমভাবে তোমরা ভালোবাসা দিয়েছো, যেভাবে তোমরা আমাদেরকে উৎসাহ দিয়েছো, সেইভাবেই উৎসাহ দেবে এবং অবশ্যই জানাবে যে কেমন লেগেছে। কারণ আবারও তোমাদের একবার রিমাইন্ডার দিয়ে দিই, সেটা হচ্ছে পৌশালীদির কিন্তু অপারেশনের 16 দিনও হয়নি তখনও। 14 দিন কি 15 দিনের মাথায় কিন্তু 10খানা পরপর একই দিনে ইন্টারভিউ নিয়েছিল। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। তোমাদের জন্য তো সবকিছু করতেই হয় এবং সে খুব আনন্দ করেই করে। তো এটা আলাদা একটা বিষয়। মেন যে বিষয়টা নিয়ে ভিডিওটা, আজকের প্রথম ভিডিওটাই হবে হচ্ছে প্রিন্সের কি অবস্থা। আর হচ্ছে একটা রিকোয়েস্ট প্রিন্স টিমের কাছে, সেটা হচ্ছে টিজার তো চলে আসছে, খুব শিগগিরই চলে আসছে। কবে 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 বলে কমেন্ট করে কোনো লাভ নেই আমাকে, কারণ তোমরা সবাই জানো, আমাদের মতো যে চ্যানেলগুলো যারা খবর করি, আমরাও কিন্তু খবর কোনো কোনো না কোনো জায়গা থেকে পাই। তো আমরা আবারও, আমি রিপিট করতে চাই, আমরা হচ্ছি জাস্ট একটা পাপেট। আমাদের যেটা জানানো হয় আমরা তোমাদের কাছে সেটাই পৌঁছে দিই। আমরা তো আর প্রোডাকশন হাউস নই। এবার বিষয় হচ্ছে, আমরা এটা জেনে গেছি যে টিজার একদম ফুলফিল রেডি, কিন্তু মেগাস্টার শাকিব খানকে একটা পোর্শনে প্রচণ্ডভাবে দরকার। এবং তিনি এখন মানে এখন নয়, তিনি শ্রীলঙ্কাতে 2 দিনের জন্য ব্যস্ত থাকবেন, এটা আগে থেকেই জানা ছিল। এবং সেটাই তিনি করেছেন, একদম শিডিউল অনুযায়ী যাচ্ছে। তিনি গতকালকে শোনা যাচ্ছে যে বম্বেতে তিনি কিন্তু অলরেডি রিচ করে গেছেন। তো এইবার আশা করছি প্রিন্সের টিজার বহু দ্রুতগতিতে এগোচ্ছে এবং আসবে। টিজার রেডি, কিন্তু দরকার মেগাস্টার শাকিব খানকে একটা ছোট্ট পোর্শনের জন্য। সেটা কি কি বৃত্তান্ত পরে কখনো বলবো খুনি তোমাদের। তো এই হলো বিষয়। এবং টিজারটা যখন আসবে, আমি প্রোডাকশন হাউসের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই বন্ধুরা। বন্ধুরা বলছি, প্রোডাকশন হাউসের কাছে রিকোয়েস্ট রাখতে চাই যে টিজারটা আমাকে, আমার যে ভাই বোনেরা তারা বারবার করে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করছে, সঞ্জয়দা এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবে এবং পার্সোনালি তুমি কিন্তু প্রোডাকশন হাউসকে জানাবে। এবং আমি সেটা চেষ্টা করব জানানোর, এবং আমি সত্যিকারের কথা দিচ্ছি, আমি ওটা জানাবো। প্রোডাকশন হাউসের কাছে এটাই বলার যে আপনারা যখন টিজারটা দেবেন না, এরকম দুম করে দিয়ে দেবেন না, উইদাউট কোনো অ্যানাউন্সমেন্ট দুম করে টিজারটা দেবেন না। এটা নিয়ে আমাকে মিনিমাম 50 থেকে 60 জনের ওপর ভাইরা আমাকে কিন্তু পার্সোনালি মেসেজ করেছে। কমেন্ট বক্স চেক করতে পারেন আপনারা আমাদের নানান ভিডিওর, সেখানেও পর্যন্ত কমেন্ট এটাই যে দাদা যেন ওই পোস্টার যেভাবে দিল, দিব্যেন্দুদার পোস্টারটা যেভাবে এসছে, কোনো উইদাউট এনি মানে কি বলবো, কোনো নোটিফিকেশন ছাড়াই চলে এসছে, দুম করে এসছে। তো এরকম দুম করে যেন না আসে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যেন অবশ্যই টিজারটা 4K-তে হয় এবং সাবটাইটেল থাকে। এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, তো এটা নিয়ে আর বেশি যাচ্ছি না। তো এই হলো বিষয়। এইটা কিন্তু মাস্ট, মানে টিজার যেদিনই দিক সেদিন যেন তার আগে 8 ঘন্টা আগে হলেও, 4 ঘন্টা আগে হলেও যেন আমাদেরকে ইনফর্ম করা হয় আজকে টিজার আসছে। তারপরে তো আমাদের সাকিবিয়ান ভাই বোনেরাই যথেষ্ট সেটা হাইপে তুলে দেওয়ার জন্য। আমি আমি ঠিক বললাম না ভুল বললাম? যাই হোক, এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে শিগগিরই, ওই ইন্টারভিউটার পরে। এখনকার জন্য চললাম, টাটা। অবশ্যই জানিও কিন্তু ইন্টারভিউ সেশনটা কেমন লাগছে তোমাদের। আর নেক্সট কার ইন্টারভিউ আসছে সেটাও খুব শিগগিরই জানিয়ে দিচ্ছি। এডিট করতে হচ্ছে তো, হাত ব্যথা হয়ে গেছে, রাত জেগে জেগে এডিট চলছে। চলো, এখনকার জন্য চললাম, টাটা।